আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে কালোজাম মিষ্টি তৈরি করে দেখাবো। কালোজাম মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ছানা। আমার চ্যানেলের অন্য একটি ভিডিওতে আমি ছানা কিভাবে তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওখান থেকে ছানা তৈরির রেসিপিটি দেখিয়ে নিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ চিনি আর 1 চিমটি বেকিং পাউডার। এখানে নিয়েছি 1 টেবিল চামচ ঘি আর এখানে সামান্য একটু ফুড কালার। তো চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমেই ড্রাই যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে এগুলো আমি মিশিয়ে নেব। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে তারপর ছানার সঙ্গে মিশাবো। এখন ছানার সঙ্গে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেশাতে হবে যেন সফট একটা ডো তৈরি হয়। সঙ্গে ঘি দিয়ে দেব আর দিয়ে দেব ফুড কালার। ফুড কালারটা যার যার রুচি অনুযায়ী, এটা একেবারেই অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে একটা সফট ডো তৈরি করলাম। এখন এটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব। এগুলো দিয়ে এখন আমি মিষ্টি তৈরি করব, তাই হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে। দুই হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি মিষ্টির শেপ দেব। কালোজাম একটু লম্বা হয় তাই আমি একটু লম্বা আকৃতি দিলাম। এভাবে আমি সবগুলো করে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে, এখন এগুলো ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে বেশি করে তেল দিয়ে দেব। এখন তেলটা খুব বেশি গরম করব না, যদি বেশি গরম হয়ে যায় তাহলে মিষ্টিগুলো উপর থেকে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তাই তেলটা ঠান্ডা থাকতে থাকতে আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। আস্তে আস্তে যখন তেল গরম হবে তখন মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে উঠবে আর তেলের ওপর ভেসে উঠবে। অন্যদিকে আমি একটা হাঁড়িতে 1 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়ে নিব শিরা তৈরি করার জন্য। আমার চিনিটা লাল চিনি, তাই একটু কালারটা ভিন্ন রকম লাগছে। এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচি। ব্যাস, এখন একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে মিষ্টিগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো সরাসরি বলক ওঠা শিরার মধ্যে দিয়ে দেব।
সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে আমি চুলোটা বাড়িয়ে দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর চুলোটা বন্ধ করে দিয়ে আমি একটু এটা রেখে দেবো 10 মিনিটের জন্য। আবার এর মধ্যে আমি কোনো ঢাকনা খুলবো না। ফিরে এলাম 10 মিনিট পর। এখন দেখি মিষ্টিগুলো কেমন হয়েছে। আমার মিষ্টিগুলো একদম রসে টইটুম্বুর। এখন আমি এই অবস্থায় রেখে দেব 1 ঘন্টা। ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, এভাবেই রেখে দেব। হয়ে গেছে আমার মিষ্টি তৈরি করা। কালোজাম মিষ্টি একটু গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিলে সুন্দর লাগে দেখতে। আমি একটা কেটে দেখাচ্ছি। মিষ্টিগুলো খুবই সুন্দর হয়েছে আর সফট হয়েছে। ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।